চাচা বেডির বিয়ে তো ঠিক করলাম, সামনে মঙ্গলবারে যে বিয়ে, আমি খুব বিপদে পড়ে গেছি। আমি টাকা পয়সাও নাই, ঠিক আছে। এই সময় তো জমি বন্ধ করে ধরবাই না, ঠিক আছে। টাকার একটা ব্যবস্থা করে দাও ভাই, খুব একটা চিন্তায় পড়ে গেছি বুঝছা। বেডির বিয়ে না যায় বলে একদম বিপদ আমার ভাই। এখন গাড়াগাড়ি কেবল করলাম, হুম। টাকা পয়সাও তো মানুষের হাতে নাই। তবে একজনের কাছে আছে টাকা, কার কাছে ওই ভাই? যে রাজ্জাক স্যার কাছে টাকা আছে বুঝছা। হ্যাঁ। এখন তাই তো ভালো মানুষ, নামাজ কালাম পরে, মিছে কথা কয় না। এখন গেলে হয়তো টাকাটা পাওয়া যেতে পারে। তুই জানতে পারি বাবা। এখন শোন বাবা, এখন মনে কর যে তোর বেডির বিয়ে, এখন কোনো কিছু থাকলে হয়তো বেশি টেশি দিলে মানে নাই, হুম। যাই ওটি যায়া তা কই বুঝি শুনি, কই এই টাকাটা যদি দেয় আলা, তোর বেডির বিয়েটা আলা সুন্দর ভাবে পার হইবে। যাই দেখি রাজ্জাক স্যার বাড়ির দিকে, যাই দেখি আছে না নাই। চলো দেখি, হ্যাঁ চল। দেখি না ব্যবস্থা করে দেখি ভাই। দেবে হ্যাঁ এটাই বাড়ি। দেখো না, ডাক্তার দিয়ে দেখো, ডাক দিয়ে দেখো ভাই। ভাই রাজ্জাক চা বাড়িতে আছেন ভাই? ও মুই মকসেদুল। গেছেন খুঁজি দাও ভাই। আছে বাড়ির মধ্যে। আচ্ছা যান যান। দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা ভালো আছেন না? হ্যাঁ ভালো তো আছি, আমার ভালো। তা কি খবর হঠাৎ? এ, আপনার কাছে আসলাম ভাই। কি খবর এতদিন পর? এই যে আমার এই যে আমার না বেটির বিয়ে ভাই, ও সামনে মঙ্গলবারে বিয়ে। বিয়ের আগের দিন জায়গাটা ক্লিয়ার না দিতে পারলে বাবা, তো বেটি নিয়ে যাবা না। খুব একটা বিপদ আছে এই বিষয়টা নিয়ে। কয় বেটি তোমার? বেটি হলো দুটে, হ্যাঁ। দুই বেটি, বড় বেটির বিয়ে ঠিক করছি, ও সামনে মঙ্গলবারে বিয়ে। তা কি সমস্যা, কি জন্য আছেন কও? বিয়ে বিয়ে মঙ্গলবারের দিন বিয়ে বুঝছা। এখন এই যে টাকা শর্ট পড়ে গেছে বাবা, মোর্শেদ শাক নিয়ে যা, তাই আপনার কথা বললো, সেই জন্য আপনার কাছে আইলেন। এখন চাচা আপনার কাছে নিয়ে আসলাম আমার ভাইস্তা, আমার ভাইস্তের বেডির বিয়া, এখন টাকা পয়সার মেলা দরকার। হ্যাঁ, আচ্ছা সত্যি বলো। এই জন্য আসলাম। টাকা পয়সা তো বিয়ে সাথের মধ্যে টাকা পয়সা তো লাগবে, বুঝলেন নাই? এমন সময় আসছেন, আমি এলা কিছু দেখাশোনা করে বসছি। ভাই কিছু টাকা হলা দাও বুঝছেন, এই জমি টমি বন্ধক ছিয়া তোমাকে দেবো ভাইয়া। এখন তো মানে টাকা পয়সা আমারও হাতত নাই বুঝছেন? হাওলা হাওলা হবে। হাওলা ছাড়া হাওলাতে চাই ভাইয়া। শোনো, কি? টাকা পয়সা কিছু আসিল বুঝছেন। তা এই সামনে কয়েকদিন আগেও এমন একটা বিপদ পড়ছি বুঝছেন। এটা বিশ্বাস করেন না, অনেকগুলো টাকা চলে গেছে, একটা অনেকগুলো টাকা চলে গেছে। এ অসুখে বিসুখে আমি তো মিশে কথা কইনি, থাকলে তো দিলাম। দেখেন ব্যবস্থা করে দেন। বাবা সেটাই মুকসুদ জানে, আপনার কাছে অনেক শোনো, নিয়ে যাচ্ছে বুঝছেন। সেটা মুকসুদ জানে তোমরা আছেন বিপদ পড়িয়ে নাকি ক বিপদ ভাই, থাকলে তাই করে নিয়ে আসি আমি দিলাম। হয় নাই বাবা, দেখো ব্যবস্থা করে দেবো। মনে করেন চাচা আমি আসার দ্বারা নিয়ে আইলাম, এখন দেখেন আপনি। মুকসুদ হ্যাঁ চাচা। এখন তুমিও বড় মুখ করে নিয়ে আসছেন, কোনোদিন আনেন নাই, কোনোদিন আসিও নাই বেটির বিয়ে। হ্যাঁ টাকা পয়সা যা আছে সেটা তো করলো, অসুখে বিসুখের সব শেষ। তোমার চাকরির বাসতে প্রায় 2 লাখ টাকা গেছে বুঝছা। তে যাও, সংবাদটা দেবো আলা তোমার, যদি কিছু দিবার পাই তাহলে তোমার কমলা যাও, মন খারাপ করেন না না মন খারাপ। বাবা, মন খারাপ করেন না। ওই তো হাওলার তো, হ্যাঁ না দুধ দেন ভাই। হাওলার তো। হাওলা। আচ্ছা যাও, দেন আমি। যদি দিবার পাই আচ্ছা। খবর তোমার। আচ্ছা আচ্ছা চাচা আমরা চেষ্টা করি দেখেন হ্যাঁ, ভাই। যাও 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 বলেন ভাই। যাও, হাওলাদের জন্য হচ্ছে তো, যাও যাও। হাওলা টেকা, হাওলা দেওয়া টেকার মনে হয় আমি গাছ যাচ্ছি, টেকা হাওলাদের জন্য লোক টাকা নিয়ে আসো না। হ্যাঁ
লোক নিয়ে আসবে, কিটা নাগানি নেয় সুদের টাকা, তারপরে আবার কেউ জমি বন্ধক থয়, কিটা বেচে, খাই একটা গরু বেচবে অল্প দামের মধ্যে, বিপদত পড়িয়ে যারা আসবে জিনিস বেচবে, সেগুলো তুমি আমার কাছে নিয়ে আসবে। টাকা হাওলাত চালিয়ে দেওয়া যাবে না, এ যুগের মানুষের বিশ্বাস আছে? 2 দিনের কথা করে টাকা দিয়ে বছরের পর বছর ঘুরে যাবে, নাই টাকার খোঁজ নাই। পাগলা ভাইছে, আমি টাকা হাওলাত দিই, টাকা আমার বেশি হয়েছে, টাকা ছাতা ধরাবো, হাওলাত দিবেন নাই আমি টাকা। চল এই দিকে, হয়তো চাষি কয়া দেবো, কোন লোকজন বাড়িতে আসলে হাওলাতের কথা যদি কয়, তাক ও বলে আসুক, চাষা আসুক কমওয়ালা, ছেড়ে দেবো। আর যদি নাগানি টাকার জন্য আসে, তা ঘরত বসে আর সুন্দর করে সম্মান করিয়ে নাই নাস্তা করিয়ে পালে গোস্ত দিয়ে ভাত খেলেবো, খেলিয়ে কবু বলে টাকা নিয়ে যান, সমস্যা নেই টাকা আছে, কিন্তু হাওলাতের জন্য আলে কবুলে, ঠিক আছে? জমি বন্ধ করে আসবে, টাকা আছে না কবুলে, ঠিক আছে? কথা আচ্ছা লোক নিয়ে যান, আমি নামাজ পড়ে গেলাম, ঠিক আছে? বাড়ি থাকিস, টাকা কামড়াইছি আমার, হাওলাত তো